আসসালামু আলাইকুম। আনিস এগ্রো সিড কোম্পানির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা 27 মার্চ 2024 আবারও চলে এসেছি সেই কাঙ্ক্ষিত জিরাটের পেঁয়াজের ক্ষেতে, যেখান থেকে আমরা এবার কৃষক ভাইদের জন্য 24-25 সালে সুখসাগর পেঁয়াজের বীজ সংগ্রহ করব। আমরা গতবার ভিডিওতে বলেছিলাম যে আমরা 15 থেকে 20 দিন পর পর ফিল্ড ভিজিট করব। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আবার আমাদের সেই কাঙ্ক্ষিত 55 বিঘা পেঁয়াজের বীজ প্লটে চলে এসেছি। অসাধারণ একটা পেঁয়াজের বীজ প্লট, অনেক সুন্দর হয়েছে এবং সাথে আমাদের দাদা আছে, দাদাও আসবে ভিডিওতে এরপরে। তো দাদা আশাবাদী অনেক ফলন হবে, প্রচুর ফলন হবে পেঁয়াজের বীজে এবার। আর সরাসরি ফার্মার থেকে সংগ্রহ বীজের গুণাগুণটা কেমন, আপনারা যারা কৃষক আছেন অবশ্যই আপনারা বুঝবেন যে কৃষকের ঘরের জিনিস কোনো সময়ই খারাপ হবে না। আর এই 55 বিঘা যে পেঁয়াজের বীজ প্লট, আসলে তার বীজের ডিমান্ডও আছে অনেক, হয়তোবা সব বীজ আমরা নিতে পারবো না। তো আপনারা বুঝতে পারছেন যে একজন কৃষক কতটা ভালো প্রোডাকশন করে দিলে তার পেঁয়াজের বীজের এত চাহিদা হয়। তো আশা করি আমরা আমাদের চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলা সহ সারা বাংলাদেশেই যেখানে সুখসাগর পেঁয়াজের বীজ চাষ হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের ইউটিউব চ্যানেল আছে, আনিস এগ্রো সিড কোম্পানি লিখে সার্চ দিলে অনলাইনে পাবেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। যেটা আসলে একদম পিওর সুখসাগরের বীজ আর কি, সেটাই আপনারা আমাদের কাছ থেকে পাবেন ইনশাল্লাহ। আজকে 27 মার্চ 2024 আর আমরা গত যে ভিজিটটা করে গিয়েছি সেটা মেবি 4 মার্চ 2024। তো আমরা আবার পরবর্তী 15 থেকে 20 দিনের ভিতরে আসব, যেহেতু ফুলগুলা হারভেস্টের টাইম হয়ে যাচ্ছে। এবং দেখুন কত সুন্দর, এখানে কোনো ফুলে কোনো ব্লাস্ট লাগে না, কিছু লাগে না, অসাধারণ ফুল, কত বড় বড়, প্রচুর ফলন হবে বীজে। আমি চুয়াডাঙ্গার পাশে মেহেরপুর জেলাতেও দেখছি, সেখানে এত সুন্দর হয়নি পেঁয়াজের বীজ এবার। তো আপনারা যারা জিরাটের পেঁয়াজের বীজ নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।